জয় হিন্দ বন্ধুরা, দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি জানাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোথায় তোমাদের মাঠ হতে চলেছে পিএমটি পিইটি আপকামিং, এবং তোমাদের রেজাল্ট কবে বেরোতে পারে সেই সংক্রান্ত একটা শিওর তথ্য দেওয়ার তোমাদের চেষ্টা করব। আগে একটা ভিডিওতে আমি মাঠ সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের দিয়েছিলাম, কিন্তু সেটা সম্পূর্ণরূপে কিছুটা তাদের মধ্যে অসঙ্গতি ছিল। আজকে তোমাদের একদম প্রায় অফিসিয়াল নোটিশ কিন্তু আমি তোমাদের সামনে প্রায় নিয়ে এসেছি। দেখো, বলা হচ্ছে 24 তারিখে কিন্তু নোটিশটা প্রকাশ হয়েছে। দেখো, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা এবং আদার স্টেট মানে যারা বাইরের রাজ্য থেকে যারা পরীক্ষা দিতে আসবে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশে দিয়েছে, তাদের মাঠ হবে হচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জের প্যারেড গ্রাউন্ড অফ এনি ব্যাটালিয়ানস লোকেটেড ইন লাটবাগান উড বি ডিসাইডেড বাই ডিআইজি এপি ব্যারাকপুর। বলা হয়েছে ব্যারাকপুরের যে কোনো ব্যাটালিয়ানের মাঠে। এবার আমি তোমাদের এটাও বলছি যে ব্যারাকপুরে এটা হবে তোমাদের এসএসএফ ব্যাটালিয়ানের মাঠে, যে মাঠে রিসেন্ট ডব্লিউপিএসআই এবং কেপিএসের মাঠও কিন্তু সংগঠিত হয়েছে। 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মাঠ হবে, 11 তারিখ আর 12 তারিখ বাদ দিয়ে। প্রতিদিন সকাল 7টা থেকে মাঠ শুরু হবে। নেক্সট আসছে উত্তরবঙ্গে যারা যে সমস্ত জেলা রয়েছে, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জেলার যে পরীক্ষার্থীরা আছো তোমাদের মাঠ হবে কিন্তু অম্বিকানগরে, যেখানে তোমাদের সাধারণত মাঠ হয়। এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে তোমাদের খুব সহজেই তোমরা পৌঁছে যাবে। এবং ব্যারাকপুরে তোমাদের পৌঁছানোর একদম সঠিক রাস্তা হচ্ছে তোমাদের ব্যারাকপুর স্টেশনে আসতে হবে। তোমরা শিয়ালদা স্টেশন বা অন্য যেখান থেকে যেভাবে তোমরা আসতে চাও ব্যারাকপুর স্টেশনে আসবে, সেখান থেকে হেঁটে চিড়িয়ামোড় অল্প একটু রাস্তা স্টেট আর্ম পুলিশের যে হেডকোয়ার্টার সেখানে পৌঁছাবে, এবং সেখান থেকে এসএসএফ ব্যাটালিয়ানের মাঠেই কিন্তু হওয়ার এখনও পর্যন্ত সম্ভাবনা আছে। সেটা চেঞ্জ হয়ে যদি ফার্স্ট ব্যাটালিয়ান হোক বা এসবিএসপি এর মাঠ হোক, সেটা হতে পারে। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ যারা রয়েছে, মুর্শিদাবাদ আরআরবির যারা, সেখানে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। দেখো, নদিয়ার মাঠ হয় কিন্তু সাধারণত হয় হচ্ছে কল্যাণী এনভিএফ, কিন্তু সেটা পরিবর্তন নিয়ে বহরমপুর স্টেশনে হতে চলেছে। বহরমপুর স্টেডিয়ামে হবে তোমাদের, বহরমপুর স্টেডিয়ামের মাঠে মুর্শিদাবাদ জেলার। সেখানেও কিন্তু একই ডে টাইম, এবং সকাল 7টা থেকেই হবে 5 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, 11 তারিখ আর 12 তারিখ বাদ দিয়ে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। নেক্সট হচ্ছে মেদিনীপুর রেঞ্জ, যেটা পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, সেটা হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলা। এদের মাঠ হবে হচ্ছে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ড মাঠে। এই বছর সালুয়াতে মাঠ করানো সম্ভব হচ্ছে না, কারণ সেখানে কিছু জেসি পার্টি অর্থাৎ জুনিয়র কনস্টেবল পার্টিদের ট্রেনিং হচ্ছে সেখানে এখনও, সেই জন্য এই জায়গায় হবে না। তোমাদের হবে কিন্তু পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডেই হবে। নেক্সট লাস্ট হচ্ছে বর্ধমান যারা আছে, বর্ধমান রেঞ্জের, সেখানে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি, এই কটা জেলার, এই 5টা জেলার ভাই বোনেদের মাঠ হতে চলেছে কিন্তু সংগঠিত হচ্ছে শহীদ ভগৎ সিং স্টেডিয়াম, ন্যাশনাল হাইওয়ে, সিটি সেন্টার, দুর্গাপুর স্টেশনে নেমে তোমরা এখান থেকে কোনো বাস বা অটো ভাড়া করে কিন্তু আধা ঘন্টা টাইমের মধ্যে কিন্তু শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে তোমরা পৌঁছে যাবে। সকলের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা রইল। রেজাল্ট কিন্তু আগামী পরশু দিনেই কিন্তু বেরোনোর কিন্তু প্রবল সম্ভাবনা আছে। আমি কিন্তু আবার বলছি, ডেট তোমরা ডট টাইম ধরে নাও, আগামী 26 তারিখে কিন্তু রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। 26শে ডিসেম্বর সকলে নিজেদের রেজাল্ট চেক করবে এবং মাঠের জন্য কিন্তু লাগাতার নিজেদের জীবনের শেষ নিঃশ্বাস বা শেষ রক্তবিন্দু পর্যন্ত যেভাবে তোমরা চেষ্টা করা যায় চেষ্টা করে নাও। জীবনে কিন্তু সুযোগ কিন্তু বারবার আসে না। ডব্লিউপি কনস্টেবলে এইবারে সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আর কবে ফর্ম বেরোবে সেটাও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। বেস্ট অফ লাক সবাইকে। জয় হিন্দ।